এবার আমরা 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা কী বলছে আমাদেরকে, না এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত বলে দেয়। মানে জার্মান সিলভারটা কী কী নিয়ে তৈরি, তামা দস্তা ও নিকেল নিয়ে তৈরি। তার অনুপাতটা কত বলেছে, 4:3:2। প্রথমে আমরা কি করলাম, অনুপাতটা লিখে নিলাম। তামা দস্তা ও নিকেলের অনুপাত কত, 4:3:2, যেটা আমাদের বলে দিয়েছে। এরপর আমরা বলেছিলাম কি অনুপাত থেকে সবসময় ভাগার আনুপাতিক ভাগারটা বার করব। প্রথম তামার আনুপাতিক ভাগার, তামা কোনটা, প্রথমটাই তামা, তাহলে 4 আনুপাতিক ভাগার মানে কি সবগুলো যোগফল, 4+3+2 সমান কত হবে, 4/3 2 5 আর 4 9। একই রকমভাবে দস্তারটা কী হবে তাহলে, দস্তা মানে মাঝখানেরটা 3, তাহলে 3/4+3+2 সমান কত হবে, 3/9। একই রকমভাবে 2/4+3+2 সমান 2/9। মানে কি যার অনুপাতটা বার করবো সেটা উপরে বাই সবকটা যোগফল। আমি আনুপাতিক ভাগারগুলো পেয়ে গেলাম। এবার আমার মোট কতটা পরিমাণ দস্তা দিয়েছিল, মোট পরিমাণটা ছিল 54 কেজি। এবার 54 কেজির মধ্যে কতটা তামা, কতটা দস্তা এবং কতটা নিকেল আছে সেটা আমরা বার করবো। এবার আমরা পরিমাণগুলো বার করি। তাহলে 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণটা কী হবে, মোট পরিমাণ কত 54 ইন্টু যেটা বার করবো তার আনুপাতিক ভাগার, তামার আনুপাতিক ভাগার কত 4/9 সমান কাটাকাটি গুণ করে কত 6×9 54 সমান ক কেজি, 4×6 24 কেজি। একই রকমভাবে দস্তাটা কী হবে তাহলে 54 ইন্টু 3/9, তাহলে 6×9 54, তাহলে 3×6 18 কেজি। একই রকমভাবে নিকেলটা কত হবে 54 ইন্টু 2/9, মানে 6×2 12 কেজি। তাহলে আমরা কি পেলাম, যে 54 কেজি যে জার্মান সিলভার আছে তার মধ্যে 24 কেজি আছে আমার তামা, বা 18 কেজি আছে দস্তা, এবং নিকেল আছে কত কেজি, 12 কেজি। এবার আমার কি বলছে, এর মধ্যে কিছু পরিমাণ তোমার কি মিশিয়েছে, দস্তা মিশিয়েছে। কত গ্রাম দস্তা মেশালে অনুপাতটা এত হবে। তাহলে ধরে নেব, ধরি x কেজি দস্তা মেশাতে হবে, তাহলে অতএব নতুন মিশ্রণে যে মিশ্রণটা তৈরি হবে সেটা নতুন মিশ্রণে দস্তার পরিমাণ কত হবে, আগে দস্তা ছিল ক কেজি, দস্তা ছিল 18 কেজি, তাহলে 18 প্লাস মিশিয়েছি কতটা, x কেজি মিশিয়েছি নতুন করে আবার, তাহলে এত কেজি সমান কত হলো 18 প্লাস x কেজি। এবার বলছে যে অনুপাতটা হয়েছে কত, 6:5:3। মনে রাখবে এখানে কিন্তু তামার পরিমাণ এবং নিকেলের পরিমাণ চেঞ্জ হয়নি। তবে এই ধরনের শর্ত যখন ফেলবে একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে, যে যেটার পরিবর্তন হয়েছে সেটা থাকবে, তার সঙ্গে যে কোনো একটা, যদি তুমি তামা দস্তা নিয়েও ফেলতে পারো বা দস্তা নিকেল নিয়ে ফেলতে পারো, যে কোনো 3টে অনুপাত নিয়ে শর্তে ফেলা যায় না। শর্তে ফেলতে গেলে যে কোনো 2টো অনুপাত নিয়ে ফেলতে হবে। তাহলে আমি তামার সঙ্গে দস্তাটা করে দেখছি, তামা কত ছিল 24 কেজি, তার নতুন মিশ্রণে তামা চেঞ্জ হয়নি তো, ইস2 নতুন মিশ্রণে দস্তা কত আছে 18 প্লাস x কেজি। এদের অনুপাতটা কী হবে, অনুপাতটাও সেরকমভাবে লিখতে হবে 6:5। কেন, কারণ প্রথমটা হচ্ছে কি তামা, তারপরটা হচ্ছে দস্তা। যদি এই অঙ্কটা আমরা নিকেল নিয়ে করতাম তাহলে লিখতাম কি দস্তা ইস্টু নিকেল। যদি এরকমভাবে করতাম, আরেকভাবে করা যাবে, তাহলে দস্তা ইস্টু নিকেল কত ছিল, নিকেল ছিল আমার 12 কেজি। এটা তখন আর 6:5 লিখবো না, তখন দেখো 5:3 লিখবো, অর্থাৎ দস্তার পরিমাণটা দস্তা, তারপর হচ্ছে নিকেল। তাহলে আমরা প্রথমটা দিয়েই সলভ করে দেখছি কি হচ্ছে। বা অনুপাত থাকলে বাই আকারে লিখে দেবে সবসময়, 6/5 কোনাকুনি গুণ করে নাও, যে 6 6 48 8 হাতে 4, 6 1 6 4 10 প্লাস 6x 4 5 20 0 হাতে 2, 5 2 10 2 12, বা 6x ইকুয়াল টু 120 মাইনাস 108, বা 6x ইকুয়াল টু 12, বা x ইকুয়াল টু 12/6, বা x ইকুয়াল টু 2। অতএব 2 কেজি দস্তা মেশাতে হবে। তার নতুন করে আর কতটা দস্তা মেশাতে হবে, 2 কেজি দস্তা মেশাতে হবে। এবার আমরা 6 অঙ্কটা দেখি কী বলছে, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ের পরিমাণের অনুপাত কত 2:3, আরেকটাতে কত 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো, মানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। ধরো 2টো প্যাকেট আছে তোমার কাছে, এটাও একটা গুঁড়ো সাবান, এটাও একটা গুঁড়ো সাবান। এটার মধ্যে অনুপাতটা কত, সাবান আর সাবান গুঁড়ো, মানে একটা সাবান গুঁড়ো তৈরি হয়েছে সোডা আর সাবান নিয়ে তৈরি হয়, এটাতে 2:3, এটাতে কত 4:5। এটা থেকে আমি নিয়েছি কত কেজি, এরকম সাবান থেকে 10 কেজি নিয়েছি, এখান থেকে 18 কেজি নিয়ে
আর একটা বড় পাত্রে আমি জমা করি। তাহলে এখানে কত কেজি আছে টোটাল? 28 কেজি আছে। এই 28 কেজির মধ্যে সাবান আর গুঁড়ো সাবান কত অংশ আছে সেটা আমাকে বার করতে হবে। অঙ্কটা বোঝা গেছে? তাহলে আমরা প্রথম কি করব? অতএব প্রথম প্রকার সাবানে সোডা ও সাবান গুঁড়ো এর অনুপাতটা কত বলেছে? 2:3। অতএব সোডার আনুপাতিক ভাগাহার কত হবে? 2/, একবারে করে দিলাম 5। আর এটা কি আছে? সাবান গুঁড়োর আনুপাতিক ভাগাহার সাবান গুঁড়োর আনুপাতিক ভাগাহার সমান কত হবে? 3/5। এবার দেখো প্রথম প্রকারে কতটা সাবান নিয়েছিল? সে 10 কেজি। তাহলে 10 কেজি প্রথম প্রকার সাবানে সোডা আছে কতটা? সোডার পরিমাণ, তাহলে কতটা সোডা আছে? 10 ইন্টু মোট অংশ ইন্টু যেটা বার করছি তার আনুপাতিক ভাগাহার সোডা বার করছি। তাহলে 5 × 10 সমান 4 কেজি। আর অতএব 10 কেজি প্রথম প্রকার সাবান গুঁড়োর পরিমাণ সেটা কত হবে? 10 ইন্টু 3/5 সমান 6 কেজি হলো। ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় প্রকার সাবানের মধ্যে কতটা গুঁড়ো সাবান আছে সেটা বার করে নিচ্ছি। আমরা একই রকমভাবে দ্বিতীয় প্রকার সাবানের ক্ষেত্রে কি অনুপাতটা লিখে ফেলেছি 4:5। তার মধ্যে সোডার আনুপাতিক ভাগাহার কী হবে? 4/, যোগফলটা একই রকম। সাবানের আনুপাতিক ভাগাহার কী? 5/, যোগফলটা। এবার দ্বিতীয় প্রকারে কত কেজি নিয়েছিলাম আমরা? 18 কেজি নিয়েছিলাম। এই 18 কেজির মধ্যে কতটা আমার সোডা আছে কী করে বার করব? 18 ইন্টু 4/9, 9 × 18 সমান 8 কেজি। এবং কতটা সাবান গুঁড়ো আছে বার করবো কী হবে? 18 ইন্টু 5/9, 9 × 18 সমান 10 কেজি। এবার এই যে দুটো সাবান থেকে আমি সাবান গুঁড়ো পেয়ে গেলাম, তাহলে এবার এটাকে এক জায়গায় করে দিয়েছি, একটা বড় পাত্রে ঢেলেছি। এবার বড় পাত্রে মোট সোডা কতটা আছে? প্রথম পাত্রের সোডা কতটা ছিল? 4 কেজি। আর দ্বিতীয় পাত্রের সোডা কত ছিল? 8 কেজি। তাহলে এখানে যখন ঢেলে দেবো তাহলে দুটো সোডা একসঙ্গে মিক্সড হয়ে যাবে। তাহলে সোডা কত হবে? 4 কেজি প্লাস 8 কেজি সমান 12 কেজি থাকবে সোডা। আর সাবান গুঁড়ো কত আছে? প্রথম পাত্রে ছিল 6 কেজি আর দ্বিতীয় পাত্রে ছিল কেজি? 10 কেজি। তাহলে সাবান গুঁড়ো কত কেজি আছে টোটাল? আমার 16 কেজি, তাই তো? এবার আমাকে কী চেয়েছে না নতুন যে সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে মোট অংশ বার করতে গিয়ে মোট বাই যেটা থাকে মোট হচ্ছে 28, 16/28, সেটা আমরা করে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা নতুন মিশ্রণে মোট সাবান গুঁড়ো কতটা আছে বার করব। সাবান গুঁড়ো প্রথম মিশ্রণে ছিল 6 কেজি প্লাস দ্বিতীয় মিশ্রণে ছিল 10 কেজি সমান কত কেজি হলো? আমার 16 কেজি। আর মোট নতুন মিশ্রণটার পরিমাণ কত? মোট নতুন মিশ্রণটা কত কিছু ছিল? একটা থেকে আমি 10 কেজি নিয়েছিলাম, একটা থেকে নিয়েছিলাম 18 কেজি নিয়েছিলাম। তো টোটাল মিশ্রণটা কত কেজি? 28 কেজির মিশ্রণ। এবারে বলছে নতুন মিশ্রণে সাবান গুঁড়োর অংশ, যার অংশ বার করবো সেটা হচ্ছে উপরে, আর বাই মোট পরিমাণটা। তাহলে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 4 × 7 = 28 সমান 4/7 অংশ। অর্থাৎ নতুন মিশ্রণের 4/7 অংশ কি? 4/7 অংশটা হচ্ছে কি সাবান গুঁড়ো থাকবে।